বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খান বেনজির আহমেদ, সিনিয়র শিক্ষক, সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিশ্বময় মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাব চলছে। তার পাশাপাশি আমাদের সমাজে মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তোমাদের মতো কিশোর কিশোরীদের নিয়ে এটি একটি চিন্তার বিষয়। মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, আর্থ সামাজিক অবস্থার চরম বিপর্যয় ঘটে। তোমরা এ থেকে সাবধান থাকবে, সচেতন থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের কবিতা যে বিষয়, সেটা কবি সুকুমার রায়ের কবিতা শ্রাবণে। তো আজকে আমাদের পাঠ কবিতা শ্রাবণে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, পাঠ শিরোনাম পদ্ম শ্রাবণে, কবি সুকুমার রায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা টেক্সট বুকের 85 পৃষ্ঠায় শ্রাবণ কবিতাটি দেখো। আমি তোমাদেরকে এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। শ্রাবণে, সুকুমার রায়। জল ঝরে সারাদিন সারা রাত, অপুরাণ নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমঝম বারিধার। স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বরসার প্লাবনের। জলে জলে জলময় 10 দিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল। ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিঝুম ধুক, ধরণীর আশা ভয়, ধরণীর সুখ দুঃখ। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের শ্রাবণ কবিতার কবি পরিচিতি সম্পর্কে বোর্ডে লিখে দেব, তোমরা খাতায় রেখে নাও। শ্রাবণ কবিতার কবি পরিচিতি। তো তার আগে আমরা এই কবিতা থেকে কি কি জানতে পারবো, কি তোমরা জানতে পারবে, তা একটু লক্ষ্য করো। কবি পরিচিতি সম্পর্কে জানবে, শব্দ সম্পর্কে জানবে, কবিতার মূল বক্তব্য সম্পর্কে জানবে। শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো, তোমরা এই পাঠ শেষে কবি পরিচিতি সম্পর্কে জানবে, শব্দ সম্পর্কে জানবে, কবিতার মূল বক্তব্য সম্পর্কে জানবে। এবারে আসি কবি পরিচিতি নিয়ে। তোমরা বোর্ডে লক্ষ্য করো,
কবি পরিচিতি নাম সুকুমার রায়। পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ জেলায় পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী শিশুতোষ রচনা। শিশুতোষ রচনা রসের কবিতা, হাসির গল্প ও নাটক। জন্ম কলকাতায় 1887 খ্রিস্টাব্দে। 1887 খ্রিস্টাব্দে ও মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো, শ্রাবণী কবিতার কবি সুকুমার রায়, পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়, পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, শিশুতোষ রচনা রসের কবিতা, হাসির গল্প ও নাটক। জন্ম কলকাতায় 1887 খ্রিস্টাব্দে ও মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। তো আমরা সুকুমার রায়ের কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এরপরে আমরা কিছু শব্দ সম্পর্কে জানব। তোমরা কবি পরিচিতি খাতায় লিখে নাও, তারপরে কিছু শব্দ সম্পর্কে তোমাদেরকে লিখে দেব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা নিয়ে শব্দগুলো লিখে নাও। 1 নম্বরে বারিধারা। শব্দ পরিচিতি। শব্দ পরিচিতি 1, বারিধারা অর্থ জলের ধারা। জলের ধারা। 2, ছাদ। ছাদ শব্দের অর্থ ছাদ।
ছাদের কতরূপ ছাদ, ছাদের কতরূপ ছাদ। 3 নাম্বার উন্মাদ। উন্মাদ, উন্মাদ শব্দের অর্থ ক্ষিপ্ত, ক্ষিপ্ত। 4 জর্জর। জর্জর অর্থ কাতর। 5 নিঝুম। নিঝুম, নীরব, নিঃশব্দ। নীরব, নিঃশব্দ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো, শব্দ পরিচিতি। 1 বাড়ির ধারা, জলের ধারা। 2 ছাদ, শব্দের অর্থ ছাদ, ছাদের কতরূপ ছাদ। 3 নাম্বার উন্মাদ, উন্মাদ অর্থ ক্ষিপ্ত। 4 জর্জর, জর্জর অর্থ কাতর। 5 নিঝুম, নিঝুম অর্থ নীরব, নিঃশব্দ। তো আমরা কবি পরিচিতির পর কিছু শব্দ সম্পর্কে জানলাম। তারপর আমরা কবিতার কিছু পাঠ বিশ্লেষণ বা ব্যাখ্যা তোমাদেরকে বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তবর্ণা বইয়ের 85 পৃষ্ঠায় যে কবিতাটি শ্রাবণে, এই কবিতাটি ইতিপূর্বে তোমাদেরকে পাঠ করে শুনিয়েছি। তো আমরা এই কবিতাটি সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছি, শ্রাবণ কবিতাটি কবি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যখন রুক্ষ জর্জরিত, ঠিক তখনই শ্রাবণ ধারাই বর্ষা রূপে প্রকৃতিকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। আমি আবারও বলছি, গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যখন রুক্ষ ও জর্জরিত, ঠিক তখনই শ্রাবণ ধারা বর্ষারূপে প্রকৃতিকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীবৃন্দ, বর্ষার জলে গাছপালা, নদী নালা, শ্যামল প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। প্রকৃতি এক লীলাভূমির রূপ নেয়। আমরা কবিতা থেকে আরও জানতে পারলাম যে রোদের প্রচণ্ডতা ধুয়ে মুছে প্রকৃতিকে নতুন রূপ দান করে। বর্ষা যেন ছরপি বীজ কবি আর কবিতার। এভাবেই ঋতু পরিবর্তনের মতোই মানুষের মনের সুখ দুঃখ, হাসি কান্না, আশা আকাঙ্ক্ষারও পালাবদল ঘটে, পরিবর্তন ঘটে। তাই সুকুমার রায় তার শ্রাবণ কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শিক্ষার্থীবৃন্দ,
তো আজকে আমরা শ্রাবণ কবিতা থেকে কবি পরিচিতি সম্পর্কে জানলাম, কিছু শব্দ সম্পর্কে জানলাম এবং কবিতার মূল বক্তব্য বা সারাংশ সম্পর্কে আমরা কিছুটা অবহিত হলাম। তো এই পর্যায়ে তোমাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এক, বাড়ির কাজ। 1 নম্বর, প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? 2, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? 3, অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে বাড়ির কাজ দিয়েছি তোমরা আবার লক্ষ্য করো। 1, প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? 2, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? 3, অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? তোমরা খাতায় নোট করে নাও এবং এই যে বাড়ির কাজগুলো যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আমরা এই যে ভাইরাস থেকে যখনই মুক্ত হব তখন তোমরা প্রতিষ্ঠানে এসে ক্লাস টিচারদেরকে, বিষয়ভিত্তিক ক্লাস টিচারদেরকে এই স্টাডিগুলো দেখাবে, তোমাদের খাতার নোটগুলো দেখাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 7ম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা শ্রাবণ সুকুমার রায়ের লেখা, এর থেকে তোমাদেরকে যা আলোচনা করেছি, যা লিখে দিয়েছি, এগুলো তোমরা যথাযথ স্টাডি করার চেষ্টা করবে। প্রয়োজন না হলে এদিক সেদিক ঘোরাফেরা করবে না, ঘর থেকে বের হবে না। আর যে উপদেশগুলো ইতিমধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে মাদকাসক্তির ব্যাপারে, আমি আবারও বলছি, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেহেতু তোমরা এ থেকে সাবধান থাকবে, সচেতন থাকবে। সর্বোপরি ঐতিহ্যবাহী সরকারি পাতাহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
খোদা হাফেজ।